হাই, আমি অভিষেক, আমার সাথে এখন অমিতেশ আর রাত্রি। নমস্কার। অমিতেশ এই গানটার পুরোটাই ডিজাইন করেছে। আর পুরোটাই নিজে একা ডিজাইন করিনি, ওটা বলে তো লাভ নেই। না এই মানে তো অ্যারেঞ্জমেন্ট সবাই, অ্যান্ড অল সবটাই অমিতেশের করা এবং গেয়েছে অমিতেশই। অ্যান্ড রাত্রির কাছে খুব চ্যালেঞ্জিং একটা রোল ছিল। আশা করি রাত্রিকে সেটা মানে একদিনই আমি বোঝাতে পেরেছিলাম। ও নিজেও খুব মানে পড়াশুনো করে এসেছিল। তো কেমন লাগলো শ্যুট করে অ্যান্ড গানটাকে পুরোটা অ্যারেঞ্জ করে একটু সেটা নিয়ে একটু তোমরা বলো, শুনি। হ্যাঁ, আমার তরফ থেকে আমার যেটা বলার সেটা হলো যে আমার কাছে যখন প্রথমেই কাজটা আসে তখন সবার আগে আমাকে বলা হয় যে গানটা কি, যেটা আমি তোমার মাধ্যমে শুনি, তো সেটা একটা রবীন্দ্রসঙ্গীত ছিল। তো যেহেতু আমি ছোটোবেলা থেকে রবীন্দ্রসঙ্গীত শিখেছি, সেটার প্রতি আমার একটা আলাদা ভালোবাসা তো ডেফিনেটলি সবসময়ের জন্য ছিল। তো আমি খুব মুখিয়ে উঠেছিলাম যে হ্যাঁ, নিশ্চয়ই আমি এই চরিত্রটা করতে চাই। তারপর আমি জানতে পারি যে চরিত্র ডেফিনেশন কি, এই চরিত্রতে এই মেয়েটি দেখতে পায় না চোখে। তো এটা আমার কাছে অ্যাজ অ্যান অ্যাক্টর খুব চ্যালেঞ্জিং জায়গা ছিল যে আমি যেহেতু কখনো এরম চরিত্র এখন অবধি প্লে করিনি, ভেবেছি এরম চরিত্র নিয়ে, তাও এমন নয় যে ভেবে আমি এটা নিয়ে খুব বেশি কিছু কাজ করেছি বা খুব বেশি কোনো প্র্যাকটিসের মধ্যে ছিলাম না, আমি একেবারেই ছিলাম না। অভিষেক আমাকে এটা বলার পর আমার ক্ষেত্রে যেটা মনে হয়েছে যে আমি 2 থেকে 3 দিন আই থিঙ্ক সময় পেয়েছিলাম এটার পরে। ওই 2 থেকে 3 দিন আমি যেটা চেষ্টা করেছিলাম সেটা হলো আমার থিয়েটারের প্র্যাকটিসে আমি একজনকে দেখেছিলাম যিনি অন্ধের অভিনয় করেছিলেন। তার কি কি সার্কামস্ট্যান্সেসে তিনি অভিনয় করতেন বা তিনি নিজেকে কিভাবে প্রিপেয়ার করতেন সেটা আমি চোখের সামনে থেকে, তখন আমি ক্লাস 8-এ পড়ি, এরকম সময় আমি দেখেছি। তো আমি সেগুলোকে মনে করার চেষ্টা করি। এই যে পৃথিবী আমাদের কাছে এতটা সুন্দর, নেচার আমার কাছে এতটা সুন্দর, ওই মেয়েটা এটা ফিল করতে পারে না। এক্স্যাক্টলি। তো আমি সেইটা ভাবার চেষ্টা করছিলাম যে এই সব কিছু দেখতে না পাওয়ার পরে কি করে এই জিনিসগুলোকে ফিল করা যায়, যে হ্যাঁ আমার মাথার ওপরে একটা আকাশ আছে, হ্যাঁ আমার মাথার ওপর দিয়ে এই সময় পাখি যাচ্ছে, এই সব কিছুকে আমি না দেখে ফিল করার চেষ্টা করতে শুরু করি। তারপর এই চরিত্রটা আমার প্লে করা, এবং সেখানে অভিষেক আমাকে ভীষণ হেল্প করে। অমিতেশ যেটা হেল্প করে সেটা গান দিয়ে হেল্প করে। গানটাকে যদি না আমরা ভালোবাসতে পারি, আমরা কোনোদিনও কিছু অভিনয় করার জায়গায় পৌঁছাতেই পারি না। তো অমিতেশ আমাকে গানটা গিয়ে চূড়ান্তভাবে হেল্প করে, যেহেতু ও অভিনয়ের ক্ষেত্রে নবিশ, ওর প্রথম কাজ করছে, ঠিক আছে। তো সেটার জন্য আরও একটা ব্যাপার খুব ভালো হয়, সেটা হলো যে কিছু তৈরি হয়ে থাকলে সেটাকে ভেঙে তৈরি করাটা খুব কঠিন হয়। একদম কিছু তৈরি না হলে একজন ডিরেক্টরের ক্ষেত্রে সেটাকে তৈরি করাটা খুব সোজা হয়, যে জন্য অমিতেশের সাথে কাজ করে আমার খুব ভালো লেগেছে। খুব কোঅপারেটিভ, না বোঝে। কোঅপারেটিভ মানে ব্যাপারটা হচ্ছে এখানে ব্যাপারটা হচ্ছে যে যখন আমি রাত্রিদির সাথে শ্যুট করতে না যাচ্ছি, মানে ফার্স্ট টাইম যখন রাত্রিদিকে দেখছি, আমার মাথায় এটা চলছে, ভাই প্রফেশনাল লোক, ভাই এ অন ক্যামেরায় আমাকে দেখলে কী করবে। যাই হোক, তো ফার্স্ট টাইম যখন ওই শটটা, এই চুল আঁচড়ানোর শটটা, আমি তোমাকে গিয়ে মানে লাইক আমি গিয়ে দিদির কাছে গিয়ে এটাই বলি যে দিদি আমি কিছু পারবো না, আমি কিন্তু জানি না, তুমি আমাকে প্রম্পট দিতে থেকো। এবং সেখানে বহুত হেল্প করেছে দিদি আমাকে প্রচণ্ড পরিমাণে। থ্যাংক ইউ বলবো না, নিজের লোকেদের থ্যাংক ইউ বলতে নেই। আমরা একটা টিম, আমরা সবাই মিলে কাজ করেছি, কে কাকে থ্যাংক ইউ বলবে। আমার মনে হয় যে এটার জন্য আমাদের সব থেকে বেশি অভিষেককে ধন্যবাদ দেওয়া উচিত, যে এরকম একটা কনসেপ্টও ভেবেছে। মিউজিক ভিডিওর, আমার ক্ষেত্রে মিউজিক ভিডিওটা এরকম একটা জিনিস যেটা খুব কম সময়ে মানুষের কাছে পৌঁছে দেওয়া একটা মেসেজ। তো গান এমন একটা পদ্ধতি যেটা ডিরেক্টলি আমাদের হার্টকে টাচ করে। তো না, একটা জিনিস খুবই এখন জানার বিষয়, সেটা হচ্ছে অমিতেশ আমাদের ফার্স্ট ডে শ্যুটটাতে, যেটা তো রাত্রি ছিল না, সেটা নিয়ে তুই কিছু বল। মানে সেটা কতটা তোর কাছে এক্সাইটেড, এবং বকখালি যাওয়া এবং পুরো মানে এখন পুরো জার্নিটা বেসিক্যালি। বকখালির কেসটা বলতে গেলে তো মানে যেটা আমরা যখন যাচ্ছি আর কি, আমরা সকালবেলা যাচ্ছি, আমরা এমনি লেট ছিলাম। তো আমার যেটা মানে ওই দিনকার যেটা মানে যে টাইমটা আমার সব থেকে বেশি মনে পড়ে বা মনে আসে, সেটা হচ্ছে বিরিয়ানি রেস্টুরেন্ট। যাই হোক, তো আমার সব থেকে বেশি মনে পড়ে। এবং সেখানে তোমাকে তো বলার কিছু নেই, আমি পুরোপুরি ক্যামেরায় নুব। তো লাইক তুমি যেভাবে আমাকে গাইড করেছিলে, বা স্নেহা, রিয়াদি যারা ছিল, মানে অল ওভার যে টিমটা ছিল, লাইক তোমরা না থাকলে ওটা আমার কাছে সম্ভব ছিল না। লাইক আমি কি এক্সপ্রেশন দেবো বা কিছু সামথিং আমি তো জানি না, আমি অভিনয় করতে পারি না একদম। আমি একদম নুব, মানে কি মানে প্রো নুব যদি কিছু থাকে সেরকম কিছু। তো ওই গাইডেন্সটা তোমার ছিল, এই ক্ষেত্রেও তোমাকে ধন্যবাদ জানাচ্ছি না। তোকে একটা জিনিস বল, যে যখন ওই তোকে বললাম একটা সাদা পাঞ্জাবি পরে একটা তানপুরা নিয়ে এরকম সমুদ্রের মধ্যে বসে তোকে একটা শট দিতে হবে, এইটা আমি ভেবেছি,
দেন তোর রিয়াকশনটা তোর কীরকম কী ভেবেছিলিস তুই আর কি? আমি ব্ল্যাঙ্ক মানে আমি ততক্ষণ পর্যন্ত আমি নিজে জানি না, মানে লাইক অভিষেক দা আমাকে বলে যাচ্ছে যে তোকে এখানে বসতে হবে, এটা করতে হবে। তো ইন ফ্রেম অভিষেক দা আমাকে কীভাবে নিচ্ছে বা তুমি কীভাবে আমাকে দেখাচ্ছ যে অল ওভার ভিডিওটাতে আমি কীভাবে আছি, তো সেটা আমি যতক্ষণ না দেখতে পাচ্ছিলাম ততক্ষণ আমি ভাবছিলাম যে ভাই আমি কি অভিনয় করছি বা কী করছি। আমার তো যেটা মনে হচ্ছে যে আমি করছি একটা কিছু, মানে আমি অভিনয় করার চেষ্টা করছি বা ওই চোখ বন্ধ করে তুমি যখন তানপুরা বাজাতে বলছো আমাকে ইয়েতে, তো যখন দাদা আমাকে দেখালো এই পুরো মানে ফ্রেমটা, লাইক আমার কখনোই আমাদের মনে হয়নি যে আমি বকখালিতে বসে আছি। আমি এখানে কিছু আমি বলতেই পারবো না, কিছু বললে বেশি ভালো হয়ে যাবে। আচ্ছা বলতে পারবো না। আচ্ছা, এবার ব্যাক টু রাত্রি। পুরো ইনডোর সেট আপটা একটা যেরকমভাবে আমরা ভেবেছিলাম, বা তোর যে পুরো যে তুই যে ক্যারেক্টারটা প্লে করেছিস, সেটা নিয়ে একটু মানে কি তোর কেমন লেগেছে, বা তুই কীরকমভাবে ব্যাপারটাকে জায়গায় নিজেকে বিল্ড করেছিলিস, বা তুই কতটা প্রিপেয়ার করেছিলিস নিজেকে, সেটা নিয়ে একটু কিছু বল। হ্যাঁ, আমি বেসিক্যালি প্রিপেয়ার করার মতো খুব বেশি সময় তো পাইনি, এটা তো একটা সব থেকে বড় ব্যাপার, কারণ আমার কাছে সময় খুব কম ছিল। এবার আমি যেটা প্রিপারেশনের ক্ষেত্রে বলবো সেটা হলো যে অন ফ্লোর যখন আমরা একটা কাজে ঢুকে যাই তখন আমাদের মধ্যে একটা আলাদা, অভিনেতাদের মধ্যে বেসিক্যালি একটা আলাদা জায়গা তৈরি হয়ে যায়, যেটা আমার জায়গা, আমার বাড়ি, আমার ঘর, আমি এখানে থাকি। আমাকে এটা ফিল করতে হতো। এটা ফিল করার জন্য আমাকে বিশেষ একটা অসুবিধা তৈরি হয়নি, কারণ যে টিমের সাথে আমি কাজ করছিলাম, মানে তোমরা এবং স্নেহা, রিয়া, অমিতেশ, আরও দুজন বাচ্চা যারা ক্যামেরায় হেল্প করছিল, প্রত্যেকেই আমাকে এই জায়গাটা করে দিয়েছিল, এবং সেটা খুব মজার। মানে কেক খেতে খেতে, একটা জুস খেতে খেতেও আমাকে সেই জায়গাটা তৈরি করে দিয়েছিল, যেটাকে বলে কমফর্ট প্লেস আর কি, যেখানে আমরা অভিনেতারা খুব খুলে বাঁচতে পারি। তো আমি খুব মজা করে এই কাজটা করেছি। যেটা বলবো সেটা হলো যে আমি একবারের জন্য এটা ফিল করিনি যে আমরা খুব সিরিয়াস প্ল্যাটফর্মে খুব সিরিয়াস হয়ে আমাকে একটা কিছু কাজ করতে হবে। এটা ফিল করিনি বলে বোধহয় আমার চরিত্র থেকে কিছু আমি বার করতে পেরেছি, না হলে বোধহয় আমার কাছে খুব টাফ হয়ে যেত। যে একটা জিনিস বল, যে ব্রেল পেপার রিডিং, ব্রেল পেপার রিডিংটা আমার কাছে খুব ইন্টারেস্টিং ছিল। প্রথমত হচ্ছে ব্রেল পেপার পাওয়াটা, যেটা আমার কাছে খুব আনএক্সপেক্টেড ছিল, যেটা আমরা পেতে পারি, এটা তোমার হেল্পে আমরা পাই। যেই মুহূর্তে এটা আমার হাতে আসে, আমি এক্সাইটমেন্টটা কোনোদিনও এক্সপ্লেন করতে পারবো না, বা আমার ওই ভেতরের ফিলিংসটা আমি এক্সপ্লেন করতে পারবো না যে অ্যাকচুয়ালি আমার ওই মুহূর্তে কী ফিল হয়েছিল। আমি এটা মনে আছে বলেছিলাম যে অভিষেক এটা কিন্তু আমার চাই, বিকজ আমার কাছে এরম স্ক্রিপ্ট তো কখনো আসেনি যেটা আমি পড়ে বুঝতেই পারছি না কি। কিন্তু এই যে না বুঝতে পারার মধ্যে একটা অদ্ভুত জিনিস থাকে, সেটা হলো ফিল করা। যখন আমরা সবটাই দেখে পড়ে বুঝতে পেরে যাই, তখন আমাদের মধ্যে থেকে ফিলিংস কমে যায়। তখন ডিরেক্টরকে বলতে হয় যে তুমি এটা ফিল করো, এটা ফিল করো, এটা বোঝার চেষ্টা করো, তুমি এখানে আছো। এখানে যেটা ছিল, এখানে আলাদা করে কোনো কিছু লাইনস ছিল না, আমাদের কাছে কোনো ইনস্ট্রাকশনস ছিল না যে আমাদেরকে এটা করতে হবে, ওটা করতে হবে, এরকম কিছু একটা কোনো কিছু ছিল না। আমাদের কাছে সবটাই খুব সাদা পেপারের মতো, ব্রেল পেপারের মতোই ছিল। কিন্তু এই যে মানে বলে না, হিন্দিতে বলে মেহসুস, वो महसूस करने वाला चीज बहुत अच्छा था। তো ওটা আমার খুবই ইন্টারেস্টিং, ফাটিয়ে মেহসুস করে দিয়েছে দিদি। মানে লাইক অল ওভার দ্য ভিডিওতে যখন দিদিকে পোর্ট্রে করা হচ্ছে, যে জায়গাটাতে দিদি ওই ব্রেল পেপারটা পড়ছে, বা যখন কেকটা আমি নিয়ে আসছি, ওই ছোট ছোট মানে এক একটা করে ওই কি বলে ওটা, জায়গাগুলো এক্সপ্রেশনগুলো এক্স্যাক্টলি। তো এই জিনিসগুলো মানে লাইক সামনাসামনি একজন প্রফেশনাল অ্যাক্টরকে দেখার যে এই এক্সাইটমেন্ট, মানে আমি তো দিদিকে দেখে লাইক, আমি যখন নিজের মধ্যে সেই চরিত্রটাকে ঢুকিয়েছি, তখন আমি এটা বুঝতে পেরেছি যে হ্যাঁ, ও তো কেকের গন্ধটা পায়, ও তো মোমবাতি নিভে যাওয়ার গন্ধটা পায়। এই গন্ধগুলো দিয়ে, আমি স্মেলগুলো দিয়ে মানে অভিনয় করার চেষ্টা করেছি। আর সেটাতে আমি হেল্পিং হ্যান্ড কি বলবো, মানে আমাকে কোনোভাবেই এরকম জায়গায় ফেলা হয়নি যে এরকম সিরিয়াস জায়গা, হ্যাঁ চলো রোল রোলিং অ্যাকশন, যেটা আমাদের ক্ষেত্রে হয় ছবির ক্ষেত্রে, যেখানে আমরা যখন রোল রোলিং বলে আমরা খুব স্টেডি, ও রোল রোলিং, এরকম একটা ব্যাপার তৈরি হয়। আমার একদম এই কাজটা করার ক্ষেত্রে আমার একদম এরকম হয়নি। আমি বসে একাই ফিল করছি যে আমি দেখতে পাই না, আমি সব শুনতে পাই, এবং সেখানেই আমার শটগুলো হয়ে যাচ্ছে। এটা আমার কাছে খুব ইন্টারেস্টিং ছিল। অভিষেক যখন কাজটা করছিল, তখন কাজটা খুব বাটারি মনে হয়েছে আমার কাছে। লাস্ট বাট নট দি লিস্ট, ভিডিওটা নিয়ে এবং অডিওটা নিয়ে বোথ, মানে কেমন রিভিউ পাচ্ছিস, এবং লোকজন কেমন কি বলছে তোদেরকে পার্সোনালি রিভিউতে কেমন কি বলছে, সেটা একটু আমার ক্ষেত্রে যখন অ্যাকচুয়ালি এই কাজটা আমি পিক করি, সেই টাইমটা আমার বেশ কাজ চলার সময় ছিল।
তো সেই জায়গা থেকে আমার বন্ধুদের সাথে যখন আমি শেয়ার করেছি যে আমার কাছে একটা দিন, নর্মালি আমরা যেরকম বন্ধুদের সাথে কথা বলে থাকি, একটা দিন আমাকে বার করতে হবে, এই কাজটা আমি করতে চাই, বিকজ ক্যারেক্টারটা খুব ভালো লেগেছে। তো তারা আমাকে বলে যে তুই সময় বার করে হলো এই কাজটা করে নে। তো আমি করি এবং সবাইকে যখন পাঠাই, আমি যতটুকু আমার কাজের মধ্যে ব্যস্ততার মধ্যেও সময় করে সবাইকে পাঠানোর যেটুকু সময় পাই সেখানে পাঠাই। তো আমার কো অ্যাক্টর বা আমার সাথে এই ফিল্ডে যারা যারা কাজ করে প্রত্যেকেই আমাকে বলেছে যে যেভাবে তোমরা এই স্টোরিটাকে পোট্রে করতে চেয়েছো সেটা খুব ডিফারেন্ট, সেটা দেখতে খুব লোকের কাছে ভালো লেগেছে। আর নো মেকআপেও যে একটা মানুষকে এতটা ভালো লাগা যায় সেটা এই মুহূর্তে মানুষের কাছে বিশ্বাস করার তো খুব অদ্ভুত হয়ে গেছে, Difficult, কারণ খুব actually. ডিফিকাল্ট হয়ে গেছে বিষয়টা। বিকজ আমি বলছি না যে মেকআপ করা খারাপ, আমি বলছি না যে মেকআপ করা ইজ রং থিং, আমি বলছি যে নিশ্চয়ই কিছু জায়গায় মেকআপ করা দরকার পড়ে, কিন্তু কিছু চরিত্র হয় যেগুলোতে না মেকআপ করার কোনো দরকার পড়ে না। এটা যদি একটু মানে এটা আমাদের এই Industry-তে বোঝা খুব দরকার। ইন্ডাস্ট্রিতে বোঝা খুব দরকার। আরেকটা জিনিস, এটা আমাদের এই ভিডিওটা যেটা লঞ্চ করেছে ফিল্ম অ্যান্ড কোম্পানিতে, আপনারা দেখুন, তাহলে দেখে বুঝবেন যে কিছু কিছু জায়গায় না মেকআপ করার বা কিছু কিছু জায়গায় খুব বেশি অভিনয় করার জানারও দরকার পড়ে না। সেটা আপনারা অমিতেশকে দেখেও বুঝতে পারবেন যে ওর অভিনয়ের মধ্যে একটা খুব ন্যাচারালিটি ছিল, দ্যাট আই লাইক সো মাচ। এক্স্যাক্টলি, তো এটাই বলার কি ভিডিওটা লঞ্চ করে গেছে। ভিডিওটা ফিল্ম অ্যান্ড কোম্পানিতে প্রায় এক সপ্তাহ আগে লঞ্চ করেছে, মানে রিলিজ করেছে বেসিক্যালি। সো দেখুন ভিডিওটা, আপনাদের মতামত অনেকেই জানিয়েছে কমেন্ট সেকশনে, আপনারাও জানান, আশা করি আপনাদের ভালো লাগবে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।